নমস্কার, কলকাতা টিভিতে আপনার স্বাগত। আমি রোমিত বন্দ্যোপাধ্যায়। হাঁটার গতি, হ্যাঁ, অনেকেই নিয়মিত হাঁটেন, শরীর চর্চা করেন। আর এই হাঁটার গতি, শরীর চর্চা বাদ দিন, শুধু হাঁটার গতিতে কিন্তু আপনি ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, আপনি সুন্দর করে থাকতে পারেন, বাঁচতে পারেন এবং আপনার আয়ুও বৃদ্ধি হতে পারে। অর্থাৎ আপনি এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচবেন এবং তার জন্য আপনার কি হাঁটার দরকার আছে? হ্যাঁ, কিছু বিজ্ঞানীরা সেই কথাই বলছেন, অর্থাৎ বলছেন যে আমাদের হাঁটার গতি, সেই গতি কিন্তু আমাদের এই যে স্নায়ু, নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং তার সাথে সাথে বিভিন্ন আমরা ভালো থাকার জন্য আমাদের মাসলস, সেই সমস্তর সাথে কিন্তু একটা এই গতি, হাঁটার গতি রিলেটেড। অর্থাৎ আপনি ভালো থাকতে পারেন যদি আপনি নিয়মিত একটা গতি মেনটেন করে হাঁটা প্র্যাকটিস করতে থাকেন, অভ্যেসের মধ্যে নিয়ে যেতে পারেন, রেয়াজের মধ্যে নিয়ে যেতে পারেন। অর্থাৎ একটু সময় করে যদি হাঁটতে পারেন তাহলে আপনার শরীরের পক্ষে ভালো, সেরকমভাবেই বলছেন বিজ্ঞানীরা। আর সেই নিয়েই একটা প্রতিবেদন আমরা করার চেষ্টা করছি এবং সেখানে দেখা যাচ্ছে, অর্থাৎ প্রত্যেক কটা মানুষ আমরা যত আমাদের বয়স বাড়বে তত কিন্তু আমাদের শরীর একটু একটু করে তার ক্ষমতাটা অনেক সময় দেখি কমে যাচ্ছে। কিন্তু যদি আপনি কোনো রকমভাবে শরীর চর্চা নাও করতে পারেন, সেই ক্ষেত্রে যদি একটু ব্যায়াম করেন, একটু হাঁটা প্র্যাকটিস করেন, তার মধ্যে মূলত আমরা আজকে যেই বিষয় নিয়ে কথা বলছি, সিম্পল হাঁটা। অনেক সময় এটাকে অনেকে নাম দেন মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, অত কথা নয়। বিজ্ঞানীরা বলছেন হাঁটার সাথে আপনার কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর একটা কানেকশন রয়েছে এবং আপনি সুস্থ থাকতে পারবেন যদি আপনার ওই হাঁটার গতি মেনটেন করে প্রত্যেক দিন একটু চর্চার মধ্যে থাকতে পারেন। কিভাবে? কার্ডিওভাস্কুলার, অর্থাৎ আমাদের অনেকেরই হৃদরোগ, সেই হৃদরোগে আমরা পরবর্তীকালে আক্রান্ত হই। কিন্তু হৃদরোগকে যদি কোনো রকমভাবে আক্রান্ত না হতে চান, সেই ক্ষেত্রে অন্যান্য অভ্যেসের সাথে সাথে যদি একটু হাঁটার অভ্যেস থাকে গতি মেনটেন করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হৃদরোগের হওয়ার সম্ভাবনা কমে বলে বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসকেরা বলছেন। তার সাথে সাথে আরো ভালো অভ্যেসগুলো মেনটেন করতে হবে। তার সাথে সাথে স্নায়ু, আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের যে পেশি, আমাদের মাসেলস, অর্থাৎ সেই দিকেও দেখা যায় অনেক সময় হাঁটলে অনেক সময় এই মাসেল কন্ট্রাকশন অনেক সময় হয়, আমরা হাতে পায়ে হালকা একটু ব্যথা ট্যাথা অনুভব করি বা অনেক সময় জড়তা দেখি, সেই জড়তাও কিন্তু কেটে যায়। হাঁটার সাথে, হাঁটার গতির সাথে একেবারে আমাদের নার্ভাস সিস্টেম বা সেই নার্ভাস সিস্টেম বা আমাদের মস্তিষ্ক, তার একটা কানেকশন আছে। অনেক সময় দেখা যায় বয়স হয়ে গেলে মানুষজন ভুলে যায়, অ্যালজাইমার্সে ভোগেন। সেই জায়গাটার থেকেও কিন্তু আপনার হাঁটার গতি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারেন। নিয়মিত হাঁটতে থাকলে আপনি নিজেরই একটা সুস্বাস্থ্য পেতে পারেন। আর আমরা ভালো কে না থাকতে চাই, সকলেই তো ভালো থাকতে চাই। আর তাই সেটা যদি শুধুমাত্র হাঁটা, নিয়মিত হাঁটা এবং তার গতি থেকে হতে পারে, যদি আমাদের সেখান থেকে আয়ু বৃদ্ধিও হয়, তাতে ক্ষতি কি?